নমস্কার বন্ধুরা, মাধ্যমিক পাশে পরিবহন দপ্তরে স্থায়ী পদে সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা আবেদনপত্র রয়েছে। তো কীভাবে আবেদনপত্র ডাউনলোড করবেন, কীভাবে আবেদন করবেন, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, আপনারা যদি পশ্চিমবঙ্গের সমস্ত চাকরির খবর পেতেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো দেখুন, প্রত্যেক রাজ্যবাসীর জন্য আবারও রয়েছে নতুন একটি চাকরির খবর। মাধ্যমিক পাশে পরিবহন দপ্তরে নিয়োগ করা হচ্ছে চেকার, পিয়ন, চৌকিদার, ড্রাইভার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। গ্রুপ সি রিক্রুটমেন্ট 2021। তো কোন পদগুলির ক্ষেত্রে কীভাবে কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কীভাবে আবেদনপত্র ডাউনলোড করবেন, আমরা বিস্তারিত জানবো। তো আপনাদেরকে কিন্তু একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা টেনে না দেখে আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো দেখুন, প্রথমে যে পদটা রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপর 2 নম্বরে দেখুন ড্রাইভার পদে নিয়োগ করা হবে, 3 নম্বর চেকার পদে নিয়োগ করা হবে, পিয়ন পদে নিয়োগ করা হবে, চৌকিদার পদে নিয়োগ করা হবে, সাব ইন্সপেক্টর ইনফরমেট পদে নিয়োগ করা হবে, তারপরে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ট্যাক্স পদে নিয়োগ করা হবে। তারপর দেখুন লাস্ট যে পদটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইনফরমেট পদে নিয়োগ করা হবে। তো এই যে পদগুলো বললাম, তো এই পদগুলির ক্ষেত্রে কোন পদগুলির ক্ষেত্রে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবার দেখুন। তো এই পদগুলির ক্ষেত্রে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে 118টি মোট টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো প্রথমেই দেখুন যে পদটা রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হবে, অফিস অ্যাটেন্ডেন্ট কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ করা হবে। এই পদের ক্ষেত্রে 21টি শূন্য পদ রয়েছে। এই পদের ক্ষেত্রে দেখুন বেতন দেখুন কী দেওয়া হবে। পে লেভেল 4 অনুযায়ী মূল বেতন রয়েছে 5,200 টাকা থেকে 20,200 টাকা, এখানে মূল বেতন রয়েছে। এখানে গ্রেড পে দেওয়া হবে 2,000 টাকা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেখুন যেটা লাগবে, স্নাতক হতে হবে, সঙ্গে কম্পিউটার কনসেপ্টের কোর্স পাস করে থাকলে এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। তো এরপর দেখুন যে পদটা রয়েছে ড্রাইভার পদে নিয়োগ করা হবে। এই পদের ক্ষেত্রে মোট কিন্তু 15টি শূন্য পদ রয়েছে। এই পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে পে লেভেল 3 অনুযায়ী মূল বেতন রয়েছে 5,200 টাকা থেকে 20,200 টাকা মূল বেতন রয়েছে। এখানে গ্রেড পে দেওয়া হবে 1900 টাকা, এখানে গ্রেড পে দেওয়া হবে। এখানে ড্রাইভার পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে, মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে 5 বছরের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। তো আপনারা যেটা ড্রাইভার পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র কিন্তু এখানে মাধ্যমিক পাস হতে হবে এবং কিন্তু 5 বছরের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু আপনারা ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। তো এরপর দেখুন যে পদটা রয়েছে চেকার পদে নিয়োগ করা হবে। এই পদের ক্ষেত্রে মোট কিন্তু 44টি শূন্য পদ রয়েছে। এই ক্ষেত্রে বেতন দেবে পে লেভেল 2 অনুযায়ী মূল বেতন রয়েছে 4,440 টাকা থেকে 7,440 টাকা মূল বেতন রয়েছে। এই পদের ক্ষেত্রে গ্রেড পে দেওয়া হবে 1,800 টাকায়। তো এই পদের ক্ষেত্রে এই চেকার পদে যখন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, চেকার পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাস হতে হবে, উচ্চতা কমপক্ষে 5 ফুট 3 ইঞ্চি এবং বুকের ছাতি হতে হবে কমপক্ষে 31 ইঞ্চি থেকে 38 ইঞ্চি হতে হবে। তো আপনারা এই চেকার পদে যারা মাধ্যমিক পাস করেছেন তারা কিন্তু চেকার পদে আবেদন করতে পারবেন। তো পাশাপাশি যেটা বলা হয়েছে আপনাদের উচ্চতা কিন্তু এই পদের ক্ষেত্রে চেকার পদে কমপক্ষে 5 ফুট 3 ইঞ্চি এবং বুকের সাথে কমপক্ষে 31 ইঞ্চি থেকে 38 ইঞ্চি হয়ে থাকলে কিন্তু আপনারা চেকার পদে আবেদন করতে পারবেন। এখানে দেখুন এরপর দেখুন যে পদটা রয়েছে পিয়ন পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কিন্তু মোট 10টি শূন্য পদ রয়েছে। এই পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে পে লেভেল 1 অনুযায়ী মূল বেতন রয়েছে 4,440 টাকা থেকে 7,440 টাকা মূল বেতন রয়েছে। এক্ষেত্রে গ্রেড পে দেওয়া হবে 1,600 টাকা। তো পিয়ন পদে দেখুন শিক্ষাগত যোগ্যতা কী লাগে, পিয়ন পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাস হয়ে থাকলে এই পিয়ন পদে আবেদন করতে পারবেন। হিন্দি ভাষা জানা থাকলে এবং স্বাস্থ্য ভালো থাকলে এবং সাইকেল চালাতে জানলে অগ্রাধিকার পাবেন। তারপরে যারা পিয়ন পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস হয়ে থাকলে পিয়ন পদে আবেদন করতে পারবেন। হিন্দি ভাষা জানা থাকতে হবে এবং স্বাস্থ্য ভালো থাকলে এবং সাইকেল চালাতে জানলে অগ্রাধিকার দেওয়া হবে। তো এরপর দেখুন যে পদ রয়েছে চৌকিদার পদে নিয়োগ করা হবে। এখানে কিন্তু মোট 5টি শূন্য পদ রয়েছে। এই ক্ষেত্রে দেখুন বেতন দেওয়া হবে চৌকিদার পদে পে লেভেল 1 অনুযায়ী মূল বেতন রয়েছে 4,440 টাকা থেকে 7,440 টাকা মূল বেতন রয়েছে। এখানে কিন্তু গ্রেড পে দেওয়া হবে 1,650 টাকা। তো এই চৌকিদার পদে দেখুন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, চৌকিদার পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাস হয়ে থাকলেই আবেদন করতে পারবেন এবং স্বাস্থ্য ভালো হতে হবে এই চৌকিদার পদে আবেদন করার জন্য। তো এরপর দেখুন যে পদটা রয়েছে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে, ইনফরমেস্ট পদে নিয়োগ করা হবে। এখানে কিন্তু মোট 4টি শূন্য পদ রয়েছে। এই ক্ষেত্রে দেখুন বেতন দেওয়া হবে পে লেভেল 6 অনুযায়ী মূল বেতন রয়েছে 5,200 টাকা থেকে 20,200 টাকা। এখানে গ্রেড পে দেওয়া হবে 2,440 টাকা। তো এই সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য দেখুন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, যে কোনো শাখায় স্নাতক হতে হবে, মণিপুরি ভাষা জানলে এখানে আবেদন করতে পারবেন। উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের ছাতি কমপক্ষে 31 ইঞ্চি থেকে 33 ইঞ্চি পর্যন্ত হতে হবে। হিন্দি ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তো সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য কিন্তু আপনাদের এখানে স্নাতক পাস করে থাকলে এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং যেটা বলা যায় আপনাদের মণিপুরি ভাষা কিন্তু জানতে হবে সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য। উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং বুকের ছাতি কমপক্ষে 31 ইঞ্চি থেকে 33 ইঞ্চি বুকের ছাতি হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এরপর দেখুন যে পদটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ট্যাক্স পদে নিয়োগ করা হবে। এই পদের ক্ষেত্রে মোট 11টি শূন্য পদ রয়েছে। এই ক্ষেত্রে গ্রেড পে দেওয়া হবে 3 অনুযায়ী এখানে
এখানে মূল বেতন রয়েছে 5,200 টাকা থেকে 20,200 টাকা এখানে মূল বেতন রয়েছে। এই পদের ক্ষেত্রে দেখুন এখানে গ্রেড পে দেওয়া হবে 1,900 টাকা গ্রেড পে দেওয়া হবে। এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে পলিউশন আন্ডার কন্ট্রোল বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, মণিপুরি বা হিন্দি ভাষা জানতে হবে। এরপর দেখুন যে পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এনফোর্সমেন্ট পদে নিয়োগ করা হবে। এখানে কিন্তু মোট 8টি শূন্য পদ রয়েছে। এক্ষেত্রে দেখুন বেতন দেওয়া হবে পে লেভেল 3 অনুযায়ী। এখানে 5,200 টাকা থেকে 20,200 টাকা এখানে বেতন দেওয়া হবে। এখানে গ্রেড পে দেওয়া হবে 1,900 টাকা। এরপর দেখুন এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য দেখুন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, পলিউশন আন্ডার কন্ট্রোল বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকলে এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। মণিপুরি ভাষা জানতে হবে। উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের ছাতি কমপক্ষে 31 ইঞ্চি থেকে 33 ইঞ্চির মধ্যে হতে হবে। হিন্দি ভাষা যা থাকলে কিন্তু অগ্রাধিকার পাবেন। তো আপনাদের এই যে পদগুলো বললাম এই পদগুলো কিন্তু সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। তো এবার অফলাইনে কীভাবে আবেদনপত্র ডাউনলোড করবেন সেটা দেখুন। তো আপনাদের যে পদগুলো বললাম তো এই পদগুলোর জন্য আবেদনপত্র ডাউনলোড করার জন্য আপনার প্রথমে এই ওয়েবসাইটে চলে আসতে হবে, manipur.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সেখান থেকে কিন্তু ডাইরেক্ট এসে কিন্তু আবেদনপত্র ডাউনলোড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে যেটা লেখা আছে ক্লিক হেয়ার টু ডাউনলোড নোটিস। তো আপনার অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এরপর দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে কিন্তু আপনারা যারা যে পদে আবেদন করবেন, কেউ যদি সাব ইন্সপেক্টর পদে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু এর উপর ক্লিক করবেন তাহলে কিন্তু আবেদনপত্র ডাউনলোড হয়ে যাবে। এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে আবেদন করলে সেক্ষেত্রে কিন্তু তার উপর ক্লিক করবেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং যারা পিওন পদে এখানে কিন্তু ভালো করে একটা বুঝুন, ড্রাইভার, চেকার এবং পিওন এবং চৌকিদার এবং চৌকিদার পিওন এই সমস্ত 4টি পদের ক্ষেত্রে এই পিওন পদের কিন্তু এই শুধুমাত্র এই আবেদনপত্র ডাউনলোড করলে কিন্তু আপনারা এই 4টি পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। তো আপনারা যে যা পদে আবেদন করবেন সেই পদগুলির ক্ষেত্রে কিন্তু এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে আবেদনপত্র ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনাদেরকে একটা আবেদনপত্র ডাউনলোড করে দেখা যায়। তো পিওন পদে এখানে আবেদনপত্র দেখতেই পাচ্ছেন, এখানে আমার আবেদনপত্রটা ডাউনলোড করার লিঙ্ক চলে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কোথা থেকে কিন্তু আপনাদের আবেদনপত্র ডাউনলোড করার কিন্তু লিঙ্ক চলে আসবে, সেখান থেকে কিন্তু আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনাদের আবেদনপত্রটা কোথায় জমা দিতে হবে সেটা কিন্তু অ্যাড্রেস কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সেখান থেকে কিন্তু আবেদনপত্রে কোথায় জমা দিতে হবে সেই অ্যাড্রেসটা দেখে কিন্তু সেখানে আবেদনপত্রটা জমা দিতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন পশ্চিমবঙ্গের সমস্ত দরকারি ভিডিও আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।